আমি হলাম হালুম হুলুম রেদা। হ্যালো, কি ভাবছেন? কি চলুন পালাই, পাতা দিয়ে মুখটা ঢাকুন। এত ভাবছেন কি? চলুন আসুন। আরে বাবা, চিনি, কাতলা, লবণ, একটা করে অক্ষর নিয়ে নতুন শব্দ বানাও। এবার বলো। দেবাঞ্জনান, আলিপুরদুয়ার। চিতল। 20 পয়েন্টস। প্রথমে আছে একটি ক্লু। পথের হলো সৃষ্টি, ভোগ যোগে মিষ্টি। এখান থেকে একটা শব্দ বেরোবে, তারপরে ছবি থেকে একটা শব্দ বেরোবে, তারপরে একটা অক্ষর, তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো শানু। রাজধানী। পথের হলো সৃষ্টি, ভোগ যোগে মিষ্টি, রাজভোগ, ধান, ই। 20 পয়েন্টস। এই মুহূর্তে গ্র্যান্ড ফিনালের লড়াই চলছে দক্ষিণ দিনাজপুরের দেবলীনা এবং কোচবিহারের সোহিনীর মধ্যে। দেবলীনা স্কোর 80, সোহিনী স্কোর 65। 30 পয়েন্টসের আনসার, সবাই খেলতে পারবে। দক্ষিণ দিনাজপুর না কোচবিহার, কে চলে যায় আগামীকালকের গ্র্যান্ড ফিনালে? ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করতে হবে। এবার বলো দেবলীনা, দক্ষিণ দিনাজপুর। 12 মাসে 13 পার্বণ। দক্ষিণ দিনাজপুর বলছে 12 মাসে 13 পার্বণ। যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। দেখা যাক। 30 পয়েন্ট। ঘুম থেকে উঠে না আগে নিজের নিউজ পেপারটা না পড়ে আমাদের নিউজ পেপারটা আগে পড়ে নেবে। আমাদের নিউজ পেপারে আজকে 3 নম্বর পাতা, পেজ 3। সেখানে তোমাকে নিয়ে একটা খুব সুন্দর আর্টিকেল লিখেছি আমি, খুব সুন্দর, পড়ে নিও। কি লিখেছি? এটাই যে কাকলি দেবী যখন ওই দিল্লিতে দাপিয়ে রাজনীতি করে বেড়াচ্ছেন না, সেই সময় ওনার দলে তুমি এবং তোমার ওই স্বামী অ্যাক্টিভ মেম্বার ছিলে। আচ্ছা দিদিয়া সেন, আমি কি একবার এই নিউজের লোকগুলোকে ডেকে মানে ক্যামেরাগুলোকে আমার দিকে ঘুরিয়ে বলে দেবো, মানে এই বিষয়টার একটা ছোট্ট ব্রিফ দিয়ে দেবো নাকি? কৌশিকী, ভয় পেও না দিদিয়া সেন, এতটাও নিচে আমি নামবো না। আমার একটা স্ট্যান্ডার্ড আছে, বুঝতে পেরেছো? নিশা জেড ক্যাটাগরির ওষুধ খাইয়ে ঋগদেব বাবুকে সেন্সলেস করেছিল, এটা তো স্পষ্ট। তাহলে পুলিশ ওকে ধরছে না কেন? দেখুন, নিশার এগেনস্টে কেউ তো কোনো কমপ্লেন করেনি, উল্টে নিশাই কমপ্লেন করেছে ঋগদেব বাবুর এগেনস্টে। কেসটাও তো এখনো কোর্টে ওঠেনি, কাল উঠবে। তারপর কোর্ট যদি নিশার এগেনস্টে স্টেপ নিতে বলে তখন পুলিশ স্টেপ নেবে, কিন্তু তার আগে এটা প্রমাণ করতে হবে যে নিশাই ওই ওষুধটা ঋগদেব বাবুকে খাইয়েছে। নিশার বাড়িতে ওষুধ পাওয়া গেলেই যে নিশা দোষী সেটা প্রমাণ হয় না, উল্টে ঋগদেব বাবুর ওপরেতেই চার্জ আসতে পারে যে ওনার ইন্টেনশন খারাপ ছিল বলেই ওই ওষুধটা কিনেছিলেন। তার মানে আমাদের এটা প্রমাণ করতে হবে যে নিশাই ওই ওষুধটা কিনেছিল ঋগদেব বাবুকে ফাঁসানোর ইন্টেনশন নিয়ে। আর সেটা কাল ঋগদেব বাবুকে কোর্টে তোলার আগেই আমাদের জোগাড় করতে হবে। ওরে মহাপাষণ্ড, তুই ঘোর পাপী। তবে শোন, অন্যের সংসার ভাঙতে নেই রে। যে অন্যের সংসার ভাঙতে চায় ভগবান তাকে কোনোদিনও ক্ষমা করে না, তোকেও করবে না। চালাকি দ্বারা কোনো মহান কাজ হয় না রে। এ তুই কি করতে যাচ্ছিলিস? মূর্খ, মহামূর্খ। কি শ্যামলী,
শ্যামলী কোথা থেকে এলো? না না, এটা এটা তো না, এটা শোন রে মা, কোনো ভালো মানুষকে ঠকিয়ে তাকে বোকা বানিয়ে কোনো ভালো কাজ করা যায় না। তোকে সত্যের পথে থাকতে হবে, তোকে সৎ হতে হবে, ভালো হতে হবে। আমি হেরে গেলাম, আমি কিচ্ছু করতে পারলাম না। অভিজিতের খুনিদের শাস্তি আমি দেওয়াতে পারলাম না। যারা বুবাইয়ের এই অবস্থা করলো তাদের কিচ্ছু করতে পারলাম না। কি করবে বলো, চেষ্টা তো করেছিলে। যাই হোক, আরেকটা দিন যখন পাওয়া গেছে তখন ভেঙে পড়লে হবে না। কিন্তু এই একটা দিনের মধ্যে আমি কি করবো সৃজন? কি করবো? কোথার থেকে সাক্ষী জোগাড় করবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এত কিছু করলাম তাও কিচ্ছু করতে পারলাম না। আপনি শান্ত হন। দেখুন, এভাবে কান্নাকাটি করলে আপনার শরীর খারাপ করবে। প্লিজ আপনি পর্ণা 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 কি হলো? পর্ণা পর্ণা দি, পর্ণা 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 তাকান। পর্ণা, শালিনী আমার স্ত্রী ছিল একসময়। কোন দিকে যাব? সোজা একদম স্ট্রেট মেন্টাল পেশেন্টদের ওয়ার্ডে। মেন্টাল পেশেন্টদের ওয়ার্ড মানে? আমার ধারণা উনি বড় ধরনের কোনো মেন্টাল শক পেয়েছেন। আপনারা দেখলেই বুঝতে পারবেন উনি যে একজন পূর্ণবয়স্কা মহিলা দেখে মনেই হচ্ছে না। আপনারা আসুন না, নিজেদের চোখেই দেখবেন। হ্যাঁ, প্লিজ কাম। তোমরা যাও, আমি এখানেই ওয়েট করছি, দরকার হলে ডেকো। রোহিত, কি হয়েছে? কি হলো তোর? ভাই কিচ্ছু হয়নি হয়তো, সেরকম কিছু। আমরা যাচ্ছি তো। মানে সত্যি এটা না বলে পারছি না। আপনার মেয়ের না দাদা ওই ছোট বড় জ্ঞানটা একেবারেই নেই, যাকে যা মুখে আসে বলে দেয়। আচ্ছা, আমার বাপরে নালিশ করতেছেন কেন আপনারা? আমি কি আপনাকে বাসার বউ নাকি যে আমার বাপের বাড়ির লোক আসছে আর আপনারা নালিশ করতেছেন? আচ্ছা, আমার বাপ তো আমার চেনে, আমার বাপরে কি আমার নতুন কইরা চিনতে হইব যে আপনারা আবার আমার নামে নালিশ করতেছেন? কেন করছেন কোন তো দেখি? আচ্ছা, আমি তো কয়দিনের জন্য আইছি, আমি তো আবার চলেই যাব। আচ্ছা বাবা, আমরা কবে যাইতেছি গো? কালই যাবো মা, এইখানে একখানা হোটেলে ঘর ভাড়া নিছি। সে কি হোটেলে গেল আপনার? দাদা ভাই দেখুন, এখানে তো আমাদের বাড়িতে ওনাদের দুজনের জায়গা সেভাবে হবে না, না কি করে দুজনের ব্যবস্থা করব? কাজেই এটাই ওনারা ভালো করেছেন। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সবার জন্য চাউরুটি। পাউরুটি শুনেছিলাম, এটা চাউরুটি। আচ্ছা, রুটি দিয়ে একদম একটা নুডলস এর প্রিপারেশন, যেটা খেতে অসম্ভব সুন্দর। এটা হঠাৎ কি করে আবিষ্কার করলে বলো তো তোমরা? আমরা দুই বোন, তো আমাদের বিয়ের মানে একসাথেই বিয়ে, প্রায় 5 মাসের গ্যাপ ছিল। তো সংসারটা স্টার্টটাও একই সাথে। তো এরকম বাড়িতে আমরা যখন অফিস থেকে এসে রান্না করি, তো রাত্রিরে আমাদের বাড়িতে সবাই রুটিই খায়, এবার কিছু এক্সট্রা থেকে যায়। তো একটা ডিশ আমরা ভাবলাম দুজন মিলে যে এটা দিয়ে যদি আমরা কিছু চাইনিজ টাইপের প্রিপারেশন করতে পারি তো কেমন হয়, যেটা হেলদি হবে। অবভিয়াসলি এটা আটার, যেটা আমরা নুডলস খাই ওটা ময়দার, তো এটা একটা আটার রেসিপি, তো ইটস ভেরি নাইস হবে। নারায়ণ নারায়ণ। মাতা, মনে হচ্ছে যে ইন্দ্রর মস্তিষ্ক থেকে সমস্ত অশুভ প্রভাব দূর হয়ে গেছে। এ তো হওয়ারই ছিল দেবর্ষি। সন্তোষী লোকের পুষ্প কাউকে কষ্ট দেয় না, বরং পুষ্পের আঘাতে পাওয়া ব্যথা মানুষের ভিতরে থাকা খারাপ প্রবৃত্তিকে বাইরে বের করে দেয়, আর তাতে মানুষ শান্তি অনুভব করে। সঠিক বলেছেন মাতা। তোদের টিমে কজন আছে?
5 জন আছি আমরা। 4টে আলু এই 5 জনের মধ্যে কিভাবে সমানভাবে ভাগ হবে? আলু লাগে না। এই আলুগুলো ছোট ছোট করে কেটে তরকারি বানিয়ে 4 জনকে দিয়ে দিই। আবির স্যারকে সংসার খরচাটা জিজ্ঞেস কর না, হিসাবটা। এইসব আবার কি হিসেবের কথাই তো জিজ্ঞেস করছে। ভালোই তো, এই প্রথমবার আমি ইন্দ্রদীপদের সাথে সহমত। আরে কি দুঃখের কথা বলবো, ওটার কোনো হিসেবই নেই, হিসেবই মেলাতে পারছি না, তাই জন্য বলতে পারছি না। আমি এইরকমই হয়, এই যে ভব সংসার, এতেও কোনো হিসেব মেলে না, কাজে ও ঠিক আছে। আমি কি ওকে ভুল বলেছি? শি ইজ রাইট, শি ইজ অন দ্য রাইট ট্র্যাক। ওর কাছে সব নম্বরই শূন্য। কারেক্ট, ওইটাই ভালো। আলটিমেটলি সবই শূন্য, বুঝলি না? যে যখন যা জিজ্ঞেস করবে বলবি জীবন মায়া। না, তুই বলবি জীবন মানে জি বাংলা, ব্যাস হয়ে গেল। দারুণ 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 জীবন দারুণ। এই গানটার একটা গল্প আছে আবির, এই গল্পটা আমি বাবুদাদাকে বলতে বলবো। আমি জানতাম না, বাবুদাদার থেকে শুনেছি গতকাল। আর তবলাটা বাজিয়েছিলেন আমাদের কিংবদন্তি ভগবান পণ্ডিত শান্তা প্রসাদজি এই গানে। সুর তো আরেক ভগবান শচীন দেব বর্মন সাহেবের, গিয়েছেন আরেক ভগবান রফি সাহেব। বাবুদাদা তুমি গল্পটা বলো। মান্নাদার কাছে শোনা একদম, শচীন দেব বর্মন গানটা মান্নাদাকে তুলিয়েছে, তো মান্নাদা ভেবেছে মান্নাদাই গাইবে। যখন যাচ্ছে রেকর্ডিংয়ে তবে যে মান্না তুই রফির বাড়ি হয়ে যাস, তো মান্নাদা বলছে কেন রফির বাড়ি? বলে গানটা তোরে আমি তুলাইছি, তুই রফিরে তুলাই দিবি, ওই জন্য আমি তোরে। ভাই সত্যজিৎ, কারা কারা এসছেন দর্শক আসনে আজ? আজকে আমার কিছু বান্ধবী এসছেন। আমি একটু ওদিকে যাই তোমার অনুমতি নিয়ে। আচ্ছা, কোথায়? বাবা নমস্কার নমস্কার। দেখুন এই যে দেখো দেখো গো, দেখো 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 দেখো, হৃদয়ে লিখো নাম। আমরা সবাই বলতে চাই যে সত্যজিতের গান শুনতে তো আমরা এসছি, কিন্তু তোমার জন্য স্পেশালি আমরা এসছি আজকে, তাই জন্য আমরা সেলফি না তুলে যাবই না। গল্প ফাইনালি পুরো ঘুরে গেছে। ভাই সত্যজিৎ, এটাকে বাংলায় কি বলে জানিস? সান্ত্বনা পুরস্কার। লক্ষ্মীনন্দন আমাদের বহু বছরের বন্ধু, অনেকবার এসছে এখানে এবং ওর টিম নিয়ে বহুবার এসছে। আজকে লক্ষ্মীনন্দন ওর একজন নতুন সদস্যকে নিয়ে এসছে, ওর নাম ভাস্কর। সুদূর আসাম থেকে এসছে এবং ওরা সমস্ত পৃথিবীতে ওরা বিহু গান তারা পারফর্ম করে থাকেন। এই বিহু ঢোলে আছে এখানে বিপ্লব, আর ওর নাম হচ্ছে রক্তিম। বিপ্লব আগে এসছে, রক্তিম এটা প্রথমবার মঞ্চে। থ্যাংক ইউ সো মাচ লক্ষ্মীনন্দন, তোমাদেরকে এই স্টেজে আমাদের আরও চাই। এটা কি করে সম্ভব? আমি কোনো কার্যে অসফল হতে পারি না, অবশ্যই আমার সঙ্গে ছলনা হয়েছে। আমাকে এটা জানতেই হবে যে ওই নারীর আসল রহস্য কি। আমার রক্ষা আর আমার সেবার দায়িত্ব ওনারই, সেই জন্য উনি আমাদের সঙ্গে যাবেন। আমি হলাম দেবীর রক্ষক, তাই ওনার প্রভুকে সংকট থেকে বাঁচানোর কর্তব্য আমার। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, আপনার সঙ্গে থাকা ওই সেবক এখন কোথায়? প্রথমে আপনাকে স্নান করে পবিত্র হতে হবে, তারপরেই আপনি শিবলিঙ্গ স্পর্শ করতে পারবেন। ছলনা! ভৈরব আর দেবী দুর্গা মিলে আমার সঙ্গে ছলনা করেছে। যেভাবেই হোক, এখন আমি দেবী দুর্গাকে লঙ্কাতে নিয়ে যাবই।